কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটাই আপনাদেরকে একদমই প্র্যাকটিক্যালি দেখাবো। মানে যে কেউ চাইলে কিন্তু এই ভিডিওটা দেখার পর খুব ইজিলি ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। চলুন শুরু করি। প্রথমে আপনারা আপনাদের স্মার্টফোন থেকে ফেসবুকের অ্যাপে চলে যাবেন। অ্যাপে আসার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো এখান থেকে আপনাকে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড দিতে বলছে। সো আপনি তো এখনও আইডি খুলে নাই, সো আইডি আর পাসওয়ার্ড করতে গিয়ে আসবে। নিচে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এইখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। ওকে, দেখেন এখান থেকে এই অপশনটা আসছে, এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এইটা আসছে। জাস্ট আমি এখানে ক্লিক করব। অনেকেরই হয়তো বা ডিরেক্ট এরকম চলে আসতে পারে, ঠিক আছে। সো এখান থেকে আপনার ফার্স্ট নেমটা দিবেন, তারপর হচ্ছে লাস্ট নেমটা দিবেন। আমি একটা কথা বলি ভাই, নামটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন, কারণ পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় তাহলে খুব সহজে রিকভারি করতে পারবেন। আর ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল না রেখে দিলেও কোনো সমস্যা নেই, বাট আইডিতে প্রবলেম হলে হয়তো রিকভারি করতে একটু সমস্যা হতে পারে। ওকে, আমি দিচ্ছি। ফার্স্ট টাইম দিলাম কবি, লাস্ট টাইম দিলাম হচ্ছে খান, দিয়ে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে জন্ম তারিখটা দিতে বলছে, সো আমি এটা দিয়ে দিই। আমি জন্ম তারিখটা দিয়ে নিচে সেট অপশন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখন নেক্সট অপশন যেটা আছে এটাতে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে বলছে যে আপনি মেল নাকি ফিমেল, সো এটা মেইলের অ্যাকাউন্ট খোলা হচ্ছে, সো মেল সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে একটা ফোন নাম্বার চাচ্ছে, অথবা একটা ইমেল অ্যাড্রেস দিয়েও আপনি করতে পারেন, ঠিক আছে। সো আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব। আমার শুরুতে যে ফোন নাম্বারটা দেখাচ্ছিল এটা আমি আগে ট্রাই করেছিলাম, তো সেই জন্য দেখাচ্ছিল। আপনাদের এরকম ব্ল্যাঙ্ক থাকবে, আপনারা আপনাদের ফোন নাম্বারটা বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। তবে এই ফোন নাম্বারটা যেন চালু থাকে, এখানে একটা কোড যাবে। ওকে, তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে, আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দিবেন বলি, কিছু স্মল লেটার, কিছু ক্যাপিটাল লেটার দিবেন, কিছু সংখ্যা দিবেন যেমন 3 4 6 7 এই টাইপের, আবার কিছু হচ্ছে স্টার @ এরকম বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন দিবেন। দেওয়ার পর মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ডটা দিবেন, তাহলে সেটা স্ট্রং হবে, সহজে হ্যাক হবে না। ওকে, আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এখন নেক্সট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। সো এইখান থেকে বলছে যে আপনি পাসওয়ার্ডটা সেভ করবেন কিংবা গুগল ম্যানেজারে। যদি সেভ করতে চান তাহলে হচ্ছে এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে এটা গুগল ম্যানেজারে সেভ হয়ে থাকবে, আপনি চাইলে এটা দেখতেও পারবেন পরবর্তীতে। ওকে, দেন তারপর এখান থেকে অটোফিলের অপশনটা আসছে, আপনি চাইলে এই অটোফিল অপশনটা দিতে পারেন। না দিলে বাইরের দিকে ক্লিক করবেন, এটা চলে যাবে। তারপর হচ্ছে এখান থেকে এই যে আই এগ্রি অপশনটা আছে না, এখানে ক্লিক দেবেন, এই যে আই এগ্রি। এখন এখান থেকে তারা বলছে যে একটা কোড পাঠাবে সিমে, কিছুক্ষণ আগে যে আপনি ফোন নাম্বারটা দিয়েছেন সেই কোডটা এখানে বসিয়ে কনফার্ম করতে হবে, ঠিক আছে। আমার কোডটা আসুক, একটু ওয়েট করি। যদি কোড পেতে সমস্যা হয় বা দেরি হয় তাহলে আই ডিড নট গেট কোড এখানে ক্লিক দিতে পারেন। সো এখন আপনার সামনে বেশ কিছু অপশন আসবে, এখান থেকে আপনি একটা চুজ করেন, ঠিক আছে। সো এখান থেকে সেন্ড বাই SMS, আমি এটা দিয়ে দেখি আসে কিনা, ঠিক আছে। না, SMS-এর মাধ্যমে কোডটা যাবে, আমি সেটাই বলছি আর কি। যদি না আসে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে, আমরা হোয়াটসঅ্যাপে দিব। আচ্ছা, আমরা কোড পাচ্ছি না, এক্ষেত্রে আই ডিড নট গেট কোড এখানে ক্লিক দিয়ে আমরা হচ্ছে এখন হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করব, ঠিক আছে। এই সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ, দেখি হোয়াটসঅ্যাপে কোডটা আসে কিনা। যদি আপনার SMS-এ চলে আসে তাহলে SMS থেকে কোডটা নিয়ে জাস্ট বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। আমরা SMS-এ কোড পেলাম না, কনফার্ম বাই এক ফোন কল এটাতে ক্লিক দিই, দেখি আসলে ফোন কলে আসে কিনা। ওকে, ফাইনালি কোডটা আসছে, আমি কোডটা বসালাম, তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে বলছে যে প্রোফাইল পিকচার আপনি দেবেন কিনা, আপনি এটা পরেও দিতে পারেন। আমি অ্যাড পিকচার এখানে ক্লিক দিয়ে অ্যালাউ অ্যাক্সেসে দিয়ে আমি এখান থেকে অ্যালাউ দিই, তাহলে আমার গ্যালারিটা আমি এখান থেকে দেখতে পারবো। ধরেন আমি এই প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম, আমার ছবিটা দেওয়া হয়ে গেল। এখন ডান অপশন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি, তাহলে আমার ছবিটা কিন্তু আপলোড হয়ে যাবে। সো এখন এখান থেকে বলছে ওয়েলকাম টু ফেসবুক কোভিড, মানে অলরেডি কিন্তু আমরা ফেসবুকে চলে আসছি। এখন এখান থেকে বলছে যে কন্ট্যাক্টগুলো আপলোড করবো কিনা, সো এটা আপনার নট নাও করে দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে স্ক্রিপ্ট করে দিতে পারেন। এই অপশনগুলো পরে দিলেও পারেন, বুঝে শুনে দিলেও পারেন, এগুলো প্রথম অবস্থায় না দিলেও হচ্ছে। ওকে, তারপর হচ্ছে অ্যাড ইউর ফ্রেন্ডস, ঠিক আছে। সো এই ক্ষেত্রে নেক্সট অপশনে ক্লিক করে দেন। তারপর আপনি নোটিফিকেশনগুলো চান কিনা, ঠিক আছে। সো যদি চান তাহলে টার্ন অন নোটিফিকেশন এখানে দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে অ্যালাউ করে দিবেন। ব্যাস, আপনার কাজ কিন্তু শেষ। দেখেন অলরেডি কিন্তু আপনি ফেসবুকে লগ ইন করে ফেলেছেন, বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ওকে, সো এখন আপনি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, বা কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে আপনি তাদেরটা নিতে পারবেন, তাদের হচ্ছে টাইমলাইনটা দেখতে পারবেন, এবং আস্তে আস্তে করে আপনার একটা টাইমলাইন কিন্তু তৈরি হবে। এখন কিন্তু আপনার টাইমলাইনটা ব্ল্যাঙ্ক, মানে কিছুই নাই।
সো ফাইন ফ্রেন্ডস এখানে যদি ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে যদি অন অপশনটাতে ক্লিক দেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে তাদের যে ফেসবুক প্রোফাইল আছে সেগুলো আপনার সামনে শো করবে, ঠিক আছে। সো আমার এটা একদমই নিউ ফোন, তো এখানে কিছু নাই, সেই জন্য দেখাচ্ছে না। আপনাদের এখানে দেখাইলে আপনারা সেখান থেকে আসলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এ হচ্ছে ফ্যাক্ট। এছাড়াও আপনি যদি মনে করেন যে কাউকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তাহলে পাঠাতে পারেন। ধরেন এই যে আমি এখানে সার্চ বার এই অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করে লিখলাম আই এম শামিম লিখে আমি ধরেন সার্চ করলাম, ঠিক আছে। দেখেন এখানে অনেকেরই হচ্ছে ফেসবুক আইডি আসছে, ঠিক আছে। আমি জাস্ট একটু বোঝানোর জন্য আপনাদেরকে এই যে তার আইডিতে গেলাম, অ্যাড ফ্রেন্ড, এখানে ক্লিক দিলাম, ঠিক আছে। এই যে অ্যাড ফ্রেন্ডে ক্লিক দিলাম, এখন তার এখানে কি ফ্রেন্ড রিকোয়েস্টটা চলে যাবে, এই হচ্ছে মূলত বিষয়। সো এই হচ্ছে ফ্যাক্ট। আর এখানে ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আপনাদের দেখানোর কথা ছিল যে কীভাবে আপনারা ফেসবুক আইডি খুলবেন, আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।